শুরু করি। তো আজকে আমাদের কি করব, অফিসিয়ালি জ্যাঙ্গো শুরু। 15 দিনের মধ্যে আমরা জ্যাঙ্গো একেবারে ফাটাই ফুটাই দিব। 10 দিন টানা নিজেদের মতো করে প্রজেক্ট করব, প্রজেক্ট প্রেজেন্টেশন দিব, নিজের প্রজেক্ট নিজে আর্কিটেক্ট করব, তারপরে ডাটাবেস ডিজাইন করব, তারপরে ওটাকে প্রজেক্ট করে প্রেজেন্টেশন দিয়ে করব, যেন যে কোনো প্রজেক্ট আসলে আপনি কি করতে পারেন, খুব শর্ট টাইমে নিজের প্রজেক্টটাকে দাঁড় করাতে পারেন। এটা আপনার রিয়েল লাইফ স্কিল। আপনি এখন পরীক্ষাতে তো পাস করবেনই, ঠিক আছে, কিন্তু এইখানে যেন ভালো করে করতে পারেন সেই দিকে দেখেন, প্রোডাকশন লেভেলে কাজ দিতে পারেন। তো প্রোডাকশন লেভেলে কাজ দিতে গেলে অবশ্যই মনোযোগ দিয়ে করতে হবে, ঠিক আছে। তো আমাদের টাইম কম, দেখা যাচ্ছে 10 তারিখের মধ্যে আমাদের সব টপিকগুলো শেষ করে ফেলবো। আর 5 দিন হচ্ছে প্রজেক্ট করাবো আপনাদের, আর পরের 10 দিন খালি আপনারা আমাকে প্রজেক্ট করে করে দেখাবেন। ওকে, এটা ভিডিওর মধ্যে থাকলো কিন্তু। ওকে, তো আমাদের প্রজেক্ট শুরু করতে হলে প্রথমে কি করব, একটা ফোল্ডার খুলবো। এখন আপনারা যখন ওই যে এনএসডি এর প্রজেক্ট করবেন, তখন আপনারা কি করবেন, এখানে আপনার ওই যে রেজিস্ট্রেশন নাম্বার, নাম, এগুলো দিয়ে ওখানে ইনস্ট্রাকশন দেওয়াই থাকে, আপনারা একটু ওইভাবে নিজের প্রজেক্টের নামটা লিখে দিবেন। তো আমি ধরেন হচ্ছে ক্যালোরি অ্যাপ দিয়ে স্টার্ট করতেছি, ক্যালোরি অ্যাপ, ঠিক আছে, দিয়ে আচ্ছা ক্যালোরি অ্যাপ না দেওয়াই বেটার। আচ্ছা থাক, আচ্ছা তাহলে এটা রিনেম করে দেই, কিছুই না, সি অ্যাপ, সি প্রজেক্ট, ঠিক আছে, সি প্রজেক্ট। ওকে, এরপরে আমরা কি করব, এখানে সিএমডি দিব, রাইট। সিএমডি দিলে কি হবে, কমান্ড প্রম্পট আসবে, যেখানে আমরা কমান্ড দিয়ে দিয়ে প্রজেক্টগুলো রেডি করব, এবং ওই লোকেশনেই আসবে, সি প্রজেক্ট যেখানে আছে ওই লোকেশনে আমার কমান্ডটা দিতে পারতেছি, রাইট। তো এটাকে আমরা একটু বড় করি। এখন এখানে প্রথম কাজ কি আমার, বুঝা করেন। প্রথম কাজ হচ্ছে আমাকে ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, যেন আমি যা যা ইনস্টল করব ওই ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে রাখি। তো এখন আগে কি করব, আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে এখানে কি করব, ডাউনলোড করব। তো এটা ডাউনলোড করার জন্য এই যে এই ফোল্ডারের ভিতরে যেন থাকে, এজন্য ওই ফোল্ডারের ভিতরেই আসি, দেখতে পাচ্ছেন, সিএমডি দিয়ে ওই পয়েন্ট। এখন আমরা যেহেতু কি করব, তাহলে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট বানাতে গেলে কমান্ড হচ্ছে পাইথন, তারপরে -m, তারপরে ভার্চুয়াল এনভায়রনমেন্ট VENV, তারপরে যে কোনো একটা নাম, রাইট। আমি বড় হাতের ভি দিয়ে রাখতেছি, অথবা ছোট হাতের ভি দিয়ে বুঝলাম ভার্চুয়াল এনভায়রনমেন্ট, ঠিক আছে। ওকে, কেউ এখানে আরেকটা ডট দেয়, স্পেস দিয়ে ডট দিলে এখানেই তৈরি হয়ে যায় প্রজেক্ট, ঠিক আছে। আমি ওই জিনিস বুঝাবো না, কারণ কি আপনার প্রজেক্ট একসাথে হয়ে গেলে আপনাদের আলাদা করা কষ্ট হয়, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করব, ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে অ্যাক্টিভেট করব, বলেন। বলতে যাচ্ছি সবাই একসাথে করলে তাহলে এটা হয়ে যাবে। আমি আজকে তো একটা টানা দেখাবো, তারপরে আপনারা দেখে দেখে প্র্যাকটিস করবেন। আরেকদিন ভার্চুয়াল, তারপরে স্ক্রিপ্টস, তারপরে অ্যাক্টিভেট। কেন অ্যাক্টিভেট করব, কারণ এটার ভিতরে অ্যাক্টিভেট যদি না করি তাহলে তো ইনস্টল করলে ওটার ভিতরে যাচ্ছে না। আমরা এখন কি করছি, ভার্চুয়ালের ভি এর ভিতরে, এই ভি প্রজেক্টের ভিতরে কি করছি, ভার্চুয়াল এনভায়রনমেন্টে রাখছি, কিন্তু ওটাকে অ্যাক্টিভেট করি না। অ্যাক্টিভেট যে হয় নাই সেটা কিভাবে বুঝবে, এখন আমরা সি ড্রাইভের ভিতরে আছি। যদি অ্যাক্টিভেট হইতো তাহলে কি হইতো, অ্যাক্টিভেট, তাহলে দেখেন যে প্রজেক্টটা আমি করছি ওইটা এখানে চলে আসছে, রাইট। তাহলে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা বামে চলে আসছে, তার মানে এখন ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট হয়েছে। তাহলে স্টেপগুলো আপনারা ভুলে যান, যার কারণে আপনাদের এই যে খালি এন্টার মারেন, তারপরে এটা আপনারা খেয়াল করেন না যে এইখানে একটা মেসেজ আসছে, মেসেজটা পড়ি, বুঝতে পারছি, মেসেজ পড়া শিখতে হবে। তাহলে আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট বানাইলাম, এরপরে অ্যাক্টিভেট করলাম। এখন এই ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে আমরা যদি এখন প্রজেক্ট বানাইতে যাই, তাহলে আমার প্রথম কাকে লাগবে, তাহলে জ্যাঙ্গো তো এটার ভিতরে নাই, রাইট। তাহলে জ্যাঙ্গোকে ইনস্টল করতে হবে। তাহলে ইনস্টল করার জন্য আমাদের কি লাগবে, পিপ লাগবে। তাহলে পিপ ইনস্টল জ্যাঙ্গো, ওকে, এন্টার। তাহলে জ্যাঙ্গোটা ইনস্টল হবে, অবশ্যই নেট থাকতে হবে, ঠিক আছে। নেটের স্পিড ভালোই আছে মনে হচ্ছে। তাহলে বুঝে বুঝে করলে কমান্ড গুলা, তাহলে কিন্তু আপনাদের প্যারা আসবে না যে কোনটার পরে কোনটা, ঠিক আছে। চলে আসছে, তার মানে এটা লাফাইতেছে, মানে কি আমি এখন আরেকটা কমান্ড দিতে পারবো, রাইট। তাই এখন আমার কি জ্যাঙ্গো ইনস্টল হয়ে গেছে, তাহলে জ্যাঙ্গোর প্রজেক্ট বানাইতে পারবো। তাহলে জ্যাঙ্গো প্রজেক্ট বানানোর জন্য আমার কমান্ড কি, জ্যাঙ্গো সিডি, পরে আগে প্রজেক্ট বানাবো, তারপর জ্যাঙ্গো, তারপরে হাইফেন অ্যাডমিন,
তারপরে স্পেস স্টার্ট প্রজেক্ট একসাথে সব ছোট হাতের, তারপরে কি করব প্রজেক্টের নাম দিব, ধরেন ক্যালোরি বানাচ্ছি, ক্যালোরি প্রজেক্ট, তাই ক্যালোরি প্রজেক্ট দিয়ে দিলাম। ঠিক আছে, এটা তাহলে কি হবে মেইন প্রজেক্ট। তাহলে দেখেন এই যে ক্যালোরি প্রজেক্ট চলে আসছে। এখন ক্যালোরি প্রজেক্টের ভিতরে আমার কি আছে, সবকিছু আছে। এজন্য আমরা কি করব, ওটার ভিতরে ঢুকবো। তো ভিতরে ঢোকার কমান্ড কি, সিডি। তাহলে সিডি লিখে স্পেস দিয়ে ওই ক্যালোরি প্রজেক্টের ভিতরে ঢুকতেছি। ওকে, এন্টার দিলাম, ঢুকে গেছি। এই যে সি এর পর প্রজেক্টের ভিতরে, তারপর আমার ক্যালোরি প্রজেক্ট দিয়ে এই যে রাইট অ্যাঙ্গুলার ব্র্যাকেট দেওয়া আছে, এর মানে কি আমরা ওটার ভিতরে ঢুকতে পারছি। তো এইটা খেয়াল না করে আপনারা পাইথন manage.py রান সার্ভার মেরে দেন, যার কারণে আপনাদের রানটা হয় না। তো এখন আমরা কি করছি, প্রজেক্টের ভিতরে ঢুকে গেছি। এখন এই যে প্রজেক্টের ভিতরে ঢুকলে আপনারা দেখতে পাবেন এখানে কি আছে, manage.py আছে না। এখন থেকে manage.py এর মাধ্যমে আপনি কি করতে পারেন, প্রজেক্টটাকে সার্ভার রান করা, সুপার ইউজার বানানো, এই কাজগুলো করতে হবে। তো এখন দেখেন আমরা কোথায় আছি, ক্যালোরি প্রজেক্টের ভিতরে। সি প্রজেক্টের পরে ক্যালোরি প্রজেক্ট। এই ক্যালোরি প্রজেক্টের ভিতরে যেহেতু manage.py আছে, তা আমরা কি জানি পাইথন প্রজেক্ট চালাতে গেলে কি লাগে, পাইথন লাগে, পাইথন। এজন্য আমরা কি করতেছি, প্রথমে পাইথন লিখি, পাইথন লিখে কোনটাকে রান করব, manage.py, manage.py। এই manage.py কে চালাবো দেখে আমরা পাইথন কথাটা লিখছি। এখন manage.py এর মাধ্যমে আমরা কি করতে চাই, সার্ভার রান করে দেখতে পারি, তারপরে হচ্ছে আমরা মাইগ্রেট করতে পারি, মাইগ্রেশন করতে পারি, তারপরে আর কি করতে পারি, সুপার ইউজার বানাইতে পারি, রাইট। তাহলে এই কমান্ডগুলো, এই manage.py কি হচ্ছে কমন, এরপরে আমরা কমান্ডগুলো চেঞ্জ করতেছি, রাইট। তা আমরা এখন কি করব, সার্ভারটাকে রান করে দেখবো যে আমাদের ইনস্টলেশনটা ঠিক আছে কিনা। তাহলে রান সার্ভার, রান সার্ভার, বানান ভুল হওয়া যাবে না, রাইট। তারপরে দেখি যদি চলে আসে, তার মানে আমার সবকিছু ঠিক আছে, রাইট। তাহলে এটাকে কপি করি। তাহলে এর আগে যেভাবে করছেন এভাবেই করতেছি, বাট এখন কি আপনাদের মাথায় আছে জিনিসটা যে এখন কেন কোনটা করতেছি, রাইট। এখন এই যে রকেট উঠতেছে, তার মানে রকেট উড়ানো কি এখন খুব কঠিন ব্যাপার। আপনাদের যদি মনে হয় যে না আমি রকেট উড়াবো না, আমি কনফিডেন্ট যে আমার কি প্রজেক্ট হয়েছে, তাহলে রকেট উড়ানোর দরকার নাই। এখন আমার কি সার্ভার রান অবস্থায় আছে, এখান থেকে বের হয়ে কমান্ড দিতে হবে। তাহলে আমি কি করব, কন্ট্রোল সি দিব। কন্ট্রোল সি দিলে আমার আবার কমান্ড দেওয়ার জায়গায় চলে আসবে। এখন আমার কাজ কি, কোডটাকে ওপেন করা, দিয়ে দেখা যে কোডটা ঠিক আছে কিনা, তাই না। তাহলে কোড স্পেস ডট দিয়ে আমরা দেখতে পারি। এগুলো যে সিরিয়ালি করতে হবে এমন না, আমি চাইলে আগেও কোড ডট স্পেস দিয়ে দিতে পারতাম, কোড স্পেস ডট, রাইট। ওকে, এখন আমরা যদি এই যে ক্যালোরি প্রজেক্ট এটার ভিতরে যদি ক্লিক করি, তাহলে দেখেন আমাদের বেশ কয়েকটা ফাইল আছে। তো settings.py যে ফাইলের ভিতরে থাকবে ওটাই আমার মেইন প্রজেক্ট, ক্লিয়ার। আর একটা প্রজেক্টের ভিতরে মানে ফুল প্রজেক্টের ভিতরে settings.py কয়টা থাকবে, একটাই, এটা মাথায় থাকে, ঠিক আছে। তাহলে যত ধরনের সেটিংস রিলেটেড কাজ হয় কোথায় হয়, settings.py। যত ধরনের ইউআরএল নিয়ে কাজ হয় ওটা কোথায় হয়, urls.py। এই দুটো হয়ে গেলে তো আপনার এখান থেকে যা কোশ্চেন সব হয়েই গেল। একটা প্রজেক্টের ভিতরে কি তাহলে আরেকটা প্রজেক্ট করে না, লিংক করা যাবে না। একটা প্রজেক্টের ভিতরে অ্যাপ তৈরি করা যাবে, কিন্তু প্রজেক্ট একটাই হবে। আর প্রজেক্ট ওটাকে বলবো যেটার ভিতরে আমার settings.py থাকে, অ্যাপস কয়টা, মাল্টিপল, যত যে কয়টা আপনার মাল্টিপল বাট প্রজেক্ট একটা থাকবে, ঠিক আছে। এখন আমরা কি করব, আমরা বলছিলাম যে আমাদের সব কাজগুলো কি করব, আলাদা আলাদা অ্যাপের ভিতর করব, সবসময় এটা মাথায় রাখবো, ঠিক আছে। এজন্য আমরা এখন কি করব, একটা অ্যাপ বানাবো। তাহলে আমরা ক্যালোরি একটা অ্যাপ বানাই। তাহলে এটার জন্য আমরা কি করব, আমার তো সেম, আমার যদি একই কমান্ড বারবার লেখা লাগে তাহলে কি করব, জাস্ট ওই যে উপরে নিচে যে বাটনটা আছে না, ওটা ক্লিক করলে আমার আগের কমান্ড গুলো চলে আসবে। এখন খালি আমি রান সার্ভারটা বাদ দিয়ে যদি লিখি স্টার্ট অ্যাপ, তারপরে একটা নাম দেই যে মাই অ্যাপ, কোনো সমস্যা আছে? আপনি আপনার মতো করে নাম দেন, ওখানে বলাই থাকবে কি অ্যাপের নাম হবে। যদি না থাকে আপনার মতো করে দিবেন, কিন্তু দেওয়া থাকলে ওকে, এন্টার দিলাম। দেওয়ার পরে দেখেন আমার কি অ্যাপ তৈরি হয়েছে কিনা আমি এখানে চেক করি। এখানে মাই অ্যাপ তৈরি হয়েছে না? তাহলে মাই অ্যাপ যখন বানাইছি তাহলে আমার প্রথম দুইটা কাজ কি, একটা হচ্ছে সেটিংস এর ভিতরে এটাকে বলে আসা যে আমার মাই অ্যাপ নামে একটা অ্যাপ বানাইছি, কারণ ভুলে যাবেন, ঠিক আছে। পরে যখন এরর আসবে তখন হচ্ছে খুঁজে পাবেন না। যারা খুঁজে পাবেন তারা তো কোনো সমস্যা নাই, কিন্তু যারা খুঁজে পাবেন না তাদের জন্য এটা করা জরুরি, মাই অ্যাপ। বুঝতে পারছি?
ওকে, এটা একটা কাজ গেল। আরেকটা কাজ কি আছে? হুম, হ্যাঁ, একটা কমা দিয়ে দিতে পারেন যদি এরপরে যদি আরো কিছু দেন। কমা না দিলেও কোনো এরর আসবে না, কারণ এটা কমাটা দেই যেন হচ্ছে পরের বার যদি কোনো কিছু দিতে যায় তখন কমাটা মিস্টেক হয়ে যায়। এজন্য আমরা সবসময় একটা কমা দিয়ে রাখি, ঠিক আছে? কমা দিলে কোনো প্রবলেম নাই, না দিলেও প্রবলেম নাই, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এখন আমরা কি করব? এই মায়াপের ভিতরে আরেকটা ইউআরএলস তৈরি করে ফেলবো, কারণ কি এই ইউআরএল এর সাথে এই ইউআরএলটা ম্যাপ করে দিব। তাহলে এটা করার জন্য আমরা কি করব? একটা ফাইল নিব, নিয়ে বলবো urls.py, ঠিক আছে? এখন এই ইউআরএলস এর থেকে আমরা কি করব? কপি করব। এখান থেকে একটা আবার কোশ্চেন আছে, সে কোশ্চেনটা কি বলবে যে পাথ কার ভিতরে থাকে? ইউআরএলস প্যাটার্নস এর ভিতরে থাকে। এটা হয়তোবা কখনো কেউ আলাদাভাবে চিন্তা করেন না, কিন্তু এই কোশ্চেনটা আসে যে পাথ কোথায় থাকে? ইউআরএলস প্যাটার্নস এর ভিতরে। তাহলে বলবে যে যদি আমরা কোথাও ইউআরএল এ হিট করি তাহলে কোথায় যায়? ইউআরএল প্যাটার্নস এর ভিতরে, পাথের ভিতরে যায়। বুঝতে পারছি? তাহলে এইটুকু কপি করে আমরা কি করব? ওইখানে দিয়ে দিব urls.py এর ভিতরে, ঠিক আছে? দিয়ে কি করব? আমার এই অ্যাডমিনটার প্রয়োজন নাই, ঠিক আছে? আর এইখানে আমরা কাকে দিব? একটা ফাংশনকে দিব। তো ওই ফাংশন তো আমরা এখনো বানাই নাই, বানাইছি? তাহলে views.py এ যাব, যাওয়ার পরে একটা ফাংশন বানাই যে আমরা একটা http রেসপন্সকে কি করব? দিয়ে দেখব যে আমাদের এই অ্যাপটা কাজ করতেছে কিনা। তাহলে আমরা এটার জন্য কি করব? dev লিখব, একটা ফাংশন দিব, এরপর ধরেন হোম দিলাম, তারপর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রিকোয়েস্ট লিখব। এটা পুরোটা লিখতে পারেন, রিকোয়েস্ট, REQUEST, রাইট? ওকে, এখন আমরা কি করব? রিটার্ন করব। রিটার্ন কি করব? যদি কেউ এই হোম ফাংশনকে কল করে তাহলে তাকে আমরা কি রেসপন্সটা দিব? এখন রিটার্ন মানে তো ভালো বুঝেন, যেখান থেকে কল হয় সেখানে আপনাকে কি করতে হবে? রিটার্ন করতে হবে। এখন আমি ধরেন http রেসপন্সকে রিটার্ন করব, তাহলে আমি এখানে একটা http রেসপন্স কি করব? রেসপন্স ইম্পোর্ট করব। এখন এখানে সাজেশন দিচ্ছে না, বাট দিয়ে তো দেয় http রেসপন্স ফার্স্ট ব্রেক। এটার ভিতরে ডাবল কোটেশনে যা দিব তাই আসবে। তো দিস ইজ হোম পেজ, ওকে? সো এটা আমরা কি করতে পারি? এটা তো আমাদের দরকার নাই, আপনার কোপাইলট কেমনে ইউজ করতে হয় এটা দেখে নিন। হ্যাঁ, এখন এইখানে এসে কি করব? এই যে ফাংশনটা, এটাকে এই ইউআরএল বা পাথের সাথে লিংক করে দিব, যেন এই পাথে যদি কেউ হিট করে তাহলে যেন হোমের কাছে নিয়ে যায়। বুঝতে পারছি? তো এখন আগে হোমটাকে তো ইম্পোর্ট করতে হবে, নাহলে তো সে চিনবে না। এখন আমরা বলি মডিউল কি জিনিস। এই views.py এটা একটা মডিউল, urls.py এটা আলাদা একটা মডিউল। তাহলে দুই পেজের মধ্যে কানেকশন করতে হলে বলতে হবে কে কোথায় থেকে আসতেছে। তাহলে এই যে এই হোম ফাংশনটাকে যে আমি ইউআরএলস এর ভিতরে ইউজ করব, তাকে পরিচয় করাইতে হবে যে হোমটা কোথায় থেকে আসবে। তাহলে এটা কি আমার যে হোমটা আরেকবার লিখতে হইতো না, এই লেখাটাকে কমাই ফেলতেছি কার মাধ্যমে? ইম্পোর্ট করার মাধ্যমে। তাহলে ইম্পোর্ট করব কিভাবে? ফ্রম কোথায় থেকে? মায়াপ। তো মায়াপ আর মায়াপের ভিতরেই হচ্ছে urls.views.py আছে, যার কারণে আমার মায়াপটা না লিখলেও ডাইরেক্ট ডট লিখলেও কাজ হয়ে যাবে। দেখেন ডট লিখছি, বাকি সাজেশন চলে আসছে, দেখছেন? তো আমরা ভিউজ এর ভিতর থেকে কাকে ইম্পোর্ট করব? হোম। এভাবে করা যায়। আচ্ছা, আমি জাস্ট দেখাচ্ছি যে কিভাবে আরো করা যায়, ঠিক আছে? এটাকে এভাবে না করে আরেকভাবে করা যায়। এই যে এখানে ডাইরেক্ট হোম লিখি, পরে আমি দেখাচ্ছি যে এটা কিভাবে করা যায়। এখন আমার দুইটা কাজ শেষ। ভিউজ এর সাথে একটা ফাংশন ছিল, ওই ফাংশনটাকে আমরা ইউআরএলস এর সাথে ম্যাপিং করে দিছি। তাহলে ফাঁকা ইউআরএল বা 8000 পোর্টে যদি কেউ হিট করে তাহলে হোমে যাবে। হোমের ভিতরে যে রেসপন্সটা আছে ওটাকে এসে কি করবে? রেসপন্স আকারে রিটার্ন করবে, দিস ইজ হোম পেজ। এখন এই ইউআরএলটা কোথায় থেকে আসবে? এই ইউআরএল এর সাথে ম্যাপিং করবে। তাহলে এটাকেও আমার কি করতে হবে? ইনক্লুড করতে হবে। কি করতে হবে? ইনক্লুড, ঠিক আছে? এখন ইনক্লুড কি করব? এটা আরেকটা পাথ বানাবো, ঠিক আছে? এই পাথটাও ফাঁকা করে রাখবো। তার মানে কি 8000 পোর্ট ফাঁকা, মানে কি এখানে কিন্তু কোনো স্পেস দেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে এখানে কাকে লিংক করব? হোম না, এই যে মাই অ্যাপের যে ইউআরএলসটা আছে এটাকে ইনক্লুড করব। তাহলে ইনক্লুড ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের ভিতরে মাই অ্যাপের কাকে? ইউআরএলস, ওকে? এখন যদি আমরা এইখান থেকে হিট করি 8000 পোর্টে, তাহলে দেখবেন চলে আসবে কি
কিন্তু এটা কি আসবে? রান সার্ভার নাই, তাহলে রান সার্ভারটা দিয়ে আসি। তাহলে রান সার্ভার এর আগে চালাইছি না, তাহলে আমার কমান্ড দেওয়াই আছে, জাস্ট এন্টার দেব। হয়েছে? এখন এটাকে রিলোড দেই, দেখেন তো দিস ইজ হোম পেজ আসছে। তাহলে ঘটনাটা কিভাবে ঘটতেছে আমি বলি। এইখানে যখন হিট করতেছেন সে চলে যাচ্ছে কোথায়, এই যে সেটিং মানে প্রজেক্ট সেটিংস ডট পাই যেখানে আছে ওইটার যে ইউআরএল আছে ওইখানে হিট করতেছে। তাহলে 8000 পোর্ট মানে কি ফাঁকা। এটার সাথে কাকে ইনক্লুড করে রাখছি? মাইঅ্যাপকে। মাইঅ্যাপের ইউআরএলস এর সাথে ম্যাপিং করে রাখছি, তাহলে মাইঅ্যাপের ইউআরএলস এ তোমাকে যাইতে বলছে। তাহলে এখানে আসলাম, এখানেও দেখছি ফাঁকা, তার মানে 8000 পোর্ট। তাহলে 8000 8000 দুইটা মিলে গেল। তাহলে হোমের সাথে কি করা আছে? অ্যাটাচ করা আছে। তাহলে হোম ফাংশনকে কল করছে। তাহলে এইখানে যদি আমরা কন্ট্রোল টিপে এই হোমে ক্লিক করি তাহলে চলে যাব হোমের ভিতরে। আমরা কিন্তু এখান থেকে আসি নাই, হোমে ক্লিক করছি। তাহলে হোমের ভিতরে আবার রিকোয়েস্ট আসছে, কি রিকোয়েস্ট আসছে? যে কিছু একটা দাও। তাহলে ওইটার আবার ওই রিকোয়েস্টের রেসপন্স কে রিটার্ন করতেছে? এইচটিটিপি রেসপন্স। ওটার ভিতরে কি দিচ্ছি? দিস ইজ হোম পেজ। ওটাকে সে আমার এখানে হ্যাঁ দেখাচ্ছে। তার মানে ঘটনাটা ওইভাবে আসতেছে। আমরা উল্টা দিক থেকে বানাই গেলাম, কিন্তু ঘটনা ঘটতেছে সোজা দিক থেকে। সবাই কি ক্লিয়ার? বুঝছেন সবাই? আচ্ছা, আমরা এখন যে এখানে লিংকটা করলাম এই যে ইউআরএলস এ, এখানে দুই ভাবে লিংক করতে পারি। এভাবে যে মাই অ্যাপ, দুই না তিন ভাবে, মাই অ্যাপ ডট ভিউজ, এভাবে যে মাই অ্যাপ ডট ভিউজ দিয়ে তারপরে হোম কে। আবার যেহেতু দুটো সেম ফোল্ডারে আছে যার কারণে মাই অ্যাপ না লিখলেও চলতেছে। বুঝতে পারছি? আবার এটাকে আরেকটা ওয়েতে করা যায়, সেটা কিভাবে? এই যে ভিউজটা আছে, এই ভিউজটা এখানে না দিয়ে আমরা এইখানে দিতে পারি। তাহলে আমরা কাকে ইম্পোর্ট করতেছি? মাইঅ্যাপের ভিতরে ইম্পোর্ট করতেছি কাকে? ভিউজকে। এখন আমার ভিউজের ভিতরে হোমকে ডাইরেক্ট সে পাবো না। তাহলে ভিউজ কি আমার অবজেক্ট না? তাহলে ভিউজের ভিতরে কিছু একটা আছে, তখন আমাকে বলতে হবে ভিউজ ডট হোম, ভিউজ ডট হোম। তখন দেখেন এটা সক্রিয় হচ্ছে। এখন যদি আমরা রিলোড দেই সেম জিনিসটাই পাবো। তাহলে এইভাবেও করা যায়, বাট আমরা চেষ্টা করব আগে যেভাবে করছিলাম ওইভাবে করার। ওটা শর্ট, বুঝতে পারছি? কিন্তু আপনাকে যখন চ্যাট জিপিটি দিবেন তখন চ্যাট জিপিটিতে এইভাবেও দিবে, তখন মনে করবেন যে ভুল দিছে। বুঝতে পারছি? হ্যাঁ, স্যার ভুল শিখেছে। তো এইভাবেও করা যায়, বাট এটা শর্টকাট, যে ডট ভিউজ এর ভিতরে হোমকে ডাইরেক্ট আমরা কল করে ফেলছি, এখন হোমকে নিতে পারি। আর যদি মনে হয় যে না অনেকগুলো নাম হয়ে যাচ্ছে, তাহলে আপনি স্টার দিতে পারেন, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে প্রত্যেকটা ফাংশনের নাম এখানে লেখা, তাহলে আপনার চোখের সামনে থাকবে কি কি ফাংশনকে আপনি কল করছেন। ক্লিয়ার সবাই? ওকে, এই পর্যন্ত। তো আমরা কি করলাম? এইচটিটিপি রেসপন্স করলাম। এখন আমাদের কাজ কি? সবসময় রেসপন্স দিয়ে কাজ হবে? হবে না। আমাদের লাগবে কি? HTML লাগবে, রাইট? ডিজাইন লাগবে। তাহলে HTML কে অ্যাড করতে হবে। সেটার জন্য আমরা কি করব? এখানে টেমপ্লেট লাগবে। তাহলে টেমপ্লেট আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে আলাদা, মানে আমাদের যে ফোল্ডার আছে প্রজেক্টের, যে ক্যালোরি প্রজেক্ট মাই, এই যে manage.py অথবা হচ্ছে এই যে db SQLite, এটা যেখানে আছে ওইখানে আমরা একটা কি করতে পারি? ফোল্ডার ক্রিয়েট করে টেমপ্লেট বানাইতে পারি। তো ওটা আচ্ছা, এটা একবার করে দেই, পরের বার থেকে আমরা কি করব? আচ্ছা, এটা করা শিখাবোই না, দূর, শিখাবো না। এটা অলরেডি শিখাইছি একবার, রাইট? ওটাকে আবার সেটিংসে গিয়ে লিখতে হয়। কিন্তু এখন আপনারা শিখবেন মডার্ন জিনিস। সেটা কি? এই মাই অ্যাপের ভিতরে আমরা একটা ফোল্ডার বানাবো। ফোল্ডার বানানোর নাম দেব টেমপ্লেটস, টেম PLATES। এই বানানটা ভুল হওয়া যাবে না। এটা লেখার পরে এন্টার দিলে এটার ভিতরে যেই টেমপ্লেটই বানান না কেন, এইটা আর সেটিংসে গিয়ে লিখতে হবে না যে আমি টেমপ্লেটস বানাইছি। তাহলে যে কোনো অ্যাপের ভিতরে আপনারা কি করতে পারেন? টেমপ্লেটস বানাইতে পারেন। ওটার ভিতরে আপনারা কি করতে পারেন? HTML ফাইলকে অ্যাড করতে পারেন, ধরেন home.html। ওকে, এখন এটার ভিতরে আপনি কি করতে পারেন? একটা টেমপ্লেট বানায় লিখতে পারেন। h1 ট্যাগের ভিতরে কি লিখবো? h1, this is home page। ওকে, তো এখন আমরা যদি এটাকে রেন্ডার করতে চাই home.html কে, তাহলে কোথায় দিতে হবে? এখানে দিতে হবে রেন্ডার। কারণ কি? রেন্ডার করলেই শুধুমাত্র কি আমার HTML পেজটা শো হবে, রাইট? আচ্ছা,
তাহলে এখানে আগে কি লিখতে হবে, যে রিকোয়েস্টের বদলে আসছে ওই রিকোয়েস্টটাকে কপি করে আমার আগে এখানে এই প্যারামিটারের ভিতরে দিতে হবে। তাহলে রেন্ডার একটা কি, বিল্ড ইন ফাংশন, ওই ফাংশনের ভিতরে প্যারামিটার কয়টা লাগবে, মিনিমাম দুইটা, একটা হলো রিকোয়েস্ট, যে রিকোয়েস্টটা আসছে, আর একটা কি যেটা আমরা রেন্ডার করতে চাই। তাহলে হোম ডট এইচটিএমএল, তাহলে আমার আর্গুমেন্ট কয়টা হচ্ছে এখানে, দুইটা, একটা রিকোয়েস্ট, যে রিকোয়েস্টের মাধ্যমে আসছে ওটাকে রেসপন্সে পাঠাচ্ছি, যার কারণে ওই রিকোয়েস্টের মাধ্যমে যে আসছে এটাকে তাকে বলা, আর ওই রিকোয়েস্টের প্রেক্ষিতে কাকে কোন এইচটিএমএলটাকে রেন্ডার করতে হয় সেই এইচটিএমএল এর নামটা দাও। মিনিমাম দুইটা, কিন্তু এখানে তিনটা প্যারামিটার পাস করা যায়, কারণ আমরা ডেটা যখন পাস করব এখানে কমা দিয়ে আরেকটা ডেটা পাস করব, কোথায়, টেমপ্লেটের ভিতরে। তা আপাতত এইভাবে হয়ে যায়। তাহলে এখন কি আমরা বুঝতে পারতেছি বিল্ড ইন ফাংশন কিভাবে রেন্ডার করি, কিভাবে হচ্ছে আর্গুমেন্ট পাস করতেছি, ওই আর্গুমেন্ট অনুযায়ী ওখানে কেউ একজন আছে যেটা রিসিভ করে কাজ করবে। এখন ক্লিয়ার তো নাকি? এখন আমরা যদি এটাকে এইরকম করি তাহলে দেখেন হোম দিস পেজটা বড় হয়েছে। হ্যাঁ, তাহলে এইচটিএমএল পেজের ভিতরে এখন আমি যা যা দিব তাই আসবে। এখন আপনারা তো চ্যাট জিপিটি করতে ওস্তাদ, তাহলে চ্যাট জিপিটিতে যাবেন, যায় বলবেন যে আমি একটা ক্যালোরি অ্যাপ বানাইতে চাই, ওটার ল্যান্ডিং পেজটা বানায় দাও। ঠিক আছে, আমি ক্যালোরি অ্যাপ এর জন্য একটা ওয়েবসাইট বানাতে চাই। আরে তুমি HTML and CSS এই দুটোই তো আমরা বুঝি নাকি, এটা দিয়ে কি বানাও, একটা ল্যান্ডিং পেজ বানাও। ঠিক আছে, এখানে আরেকটা মজার ব্যাপার আছে, CSS কে সে আলাদা করে দেয়। তা আমরা বলবো যে HTML আর CSS এক ফাইলে দিবা। ঠিক আছে, HTML and CSS give me in আরে বাংলাদেশি উড়া এলাবেন in one file, ফিল্ম বানাই দিচ্ছিলাম, এন্টার। মডার্ন ইউআই টিউআই যা আছে, যা আসবে সব কিছু নিবে। ঠিক আছে, বানাস, বানানোর পরে কি করব আমরা, জাস্ট ওটাকে কপি করে টেমপ্লেটটাকে দিয়ে দিতে হবে। এখন এইভাবে টেমপ্লেট বানানো আমাদের জন্য সবাই যদি নাও দেয় কোনো সমস্যা নাই, আপনারা চলে যাবেন কোথায়, বুটস্ট্র্যাপে, বুটস্ট্র্যাপ থেকে একটা কিছু নিয়ে এসে এখানে বসাই দিবেন। ঠিক আছে, করবো তো, করবো তো, আগে একটা তো করবেন এখান থেকে নাকি, দিয়ে দিলাম। এখন আমরা যদি এখানে যে রিলোড মারি তাহলে দেখবো যে ফুল একটা ওয়েবসাইট সে বানায় দিচ্ছে। তাহলে আপনাদের কাছ থেকে যদি কেউ একটা ল্যান্ডিং পেজ চাই দিতে পারবেন না জ্যাঙ্গো দিয়ে, কোনো ব্যাপার, কোনো ব্যাপার ব্যাপার না, এই তো ব্যাপার, বুঝতে পারছি। এখন ধরেন এইখানে হোমে ক্লিক করলে, এইটা ফিচারে ক্লিক করলে অ্যাবাউট, এখন আমাদের কি পেজিনেশন শিখতে হবে, রাইট? সো এটা আমরা পরে শিখবো, কোনো সমস্যা নেই, ক্লিয়ার? তা এখন এটা করার জন্য আমাদের, আচ্ছা এটা প্রিটিফায়ারে শিফট অল্টার শিফট এফ, স্যার তোমরা বানাই দিতে ফ্রি টাইম না, এই তো গুড, ফ্রি টাইম শুরু করুন। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এখানে আরেকটু কমান্ড দেওয়া যায় যে একটু এসইও ফুল করবেন, এই সে হাবি যাবে, আপনার যা যা রিকোয়ারমেন্ট আছে বলে দিলে ওই এসইও টাইপের এটা ওয়েবসাইট বানায় দিবে, তাহলে আপনার আলাদা করে এসইও করা লাগবে না। তাহলে কোডিং এর ভিতরে এসইও আছে, বুঝছেন? মিনিংফুল নেম লেখা, সার্চ করা, ঠিক আছে? কারণ আমাদের যখন কোনো কিছু সার্চ করি তখন তো ও কি করে, HTML আর CSS কে একটা ইঞ্জিন দিয়ে ভাঙলে যে টেক্সটগুলো আছে ওই টেক্সটের সাথে তার সার্চের টেক্সটটাকে মিলায়। তো আপনি যদি কোডটাকে ওইভাবে এসইও ফুল করেন তাহলে কি হবে, মানে ধরেন ভেরিয়েবল গুলা বা ট্যাগ গুলা যেগুলো নিছেন এগুলো কি করবেন, এসইও টাইপের করবেন। ঠিক আছে, তাহলে এই ক্যালোরি এক্স এই অ্যাপটা আমি রান করাবো, রানই তো আছে, এটা তো লোকাল সার্ভারে আছে। এখন আপনাকে এটাও কিন্তু আছে যে ডিপ্লয় ডাউনলোড করতে হবে না, ডাউনলোড করতে হবে না। এটা তো লাইভ, এখন এটাকে লাইভে কিভাবে নেবেন সেটা হলো আপনার কোশ্চেন, রাইট? যে সার্চ করলে যেন পায়, সেটা করাবো, কোনো সমস্যা নেই, ওটাও আছে, ওটা আপনি না পারলে ওটা ফেল। ঠিক আছে, সো আপনাকে পারতেই হবে, মানে প্রোডাকশন লেভেলে না হওয়া পর্যন্ত আপনি এখান থেকে ছুটি নেই। না আচ্ছা,
তাহলে এই পর্যন্ত আমরা করলাম, রাইট? জি স্যার। এখন এই যে ট্র্যাক ইওর ক্যালোরি লাইফ থিওরি, এটাকে আপনি ডাইনামিক করতে চান, করতে পারেন, কোনো সমস্যা নাই। বুঝতে পারছি? এটা করার জন্য কি করতে হবে? ধরেন আমরা এখানে ডাইনামিক কোনো কিছু দিলে ও এখানে রিসিভ করবে, অথবা একটা ফর্ম পূরণ করলে ওই ফর্ম অনুযায়ী সে ডাটা দিবে। সুন্দর হয়েছে, আমি আসলে এই পেজ থেকে যাইতে পারতেছি না, আসলে সুন্দর। তাই না? আইকেসি হয়েছে অনেকদিন ধরে। এরকম যে চ্যাট জিপিটি ফ্রিতে এরকম দেয়, ডিজাইন দেয়, এটা আসলে জানা ছিল না। আমি তো এর আগেও ডিজাইন নিছি, খুব একটা ভালো জানা। কালার কম্বিনেশন সেই হয়েছে। যাক, আগুন আগুন লাগতেছে একটু অফ। এখন আমরা যেটা করতে চাই যে আমরা ধরেন দিনে একটা সময় কোনো একটা কিছু খাচ্ছি, তো ওটা রেকর্ড রাখতে হবে। তাহলে আমরা কি খাচ্ছি এটার একটা টাইটেল থাকবে, আর কত ক্যালোরি ওই জিনিসটা, এটা একটা আইডিয়া মাফিক ওটা লিখে দেবো। ধরেন আপনি যেহেতু আপনি স্বাস্থ্য সচেতন, আপনাকে জানতে হবে যে কোনটাতে কত ক্যালোরি আছে। ধরেন এক প্লেট ভাতে কত ক্যালোরি থাকে? 150 ক্যালোরি। তাহলে আপনি এটা একটা আনুমানিক হিসাব করলেন। ধরে আপনি হচ্ছে একটা কাচ্চি খাইতেছেন, তাহলে ওখানে কত ক্যালোরি থাকে? আনুমানিক 800 ক্যালোরি। তো এইভাবে আপনি কি লিখলেন? কাচ্চি লিখলেন, লিখলেন 800 ক্যালোরি খাইছি। তাহলে আপনার বাজেটে আর কত আছে এটা হিসাব করবেন, রাইট? তা আগে আমরা কি করব? ওটাকে ফর্মের মাধ্যমে ডাটাটাকে নিতে হবে না, দিয়ে ডাটাবেজে রাখতে হবে না? নাহলে তো আমার ক্যালকুলেশন পার ডে করতে পারবো না। পারবো? তাহলে একটা আমরা স্যার এক্ষেত্রে ক্যালোরিটা আগে থেকে প্রি ডিফাইন করে দিই, খাচ্ছিতে এত ক্যালোরি থাকবে, আমি শুধু ইনপুট দিব খাচ্ছি অত তা আমাদের এখন যে টার্গেট সেটা হচ্ছে ডাটাবেজের সাথে আমাদের একটা খেলা। তাহলে ডাটাবেজে এখান থেকে ফর্ম পূরণ করব, ডাটাবেজে ডাটা যাবে, ওই ডাটাটাকে আবার এখানে আমরা শো করব, দিয়ে দেখবো যে আজকে কত ক্যালোরি খাইছে আর কত ক্যালোরি বাকি আছে। তো কত ক্যালোরি বাকি আছে এটার জন্য তো হিসাব নিকাশের ব্যাপার আছে, ওটা আমরা আরেকদিন করব। কিন্তু আমরা ডাটাটাকে ডাটাবেজে নিব, ওখান থেকে ডাটাটাকে এখানে শো করব, ওটাকে আবার আপডেট করব, ডিলিট করব, যে আমরা ভুল করে একটা ডাটা দিয়ে দিছি, অথবা হচ্ছে আমরা যে ক্যালোরিটা চিন্তা করছিলাম ওটা আরেকটু আপডেট করা লাগবে, যে কাচ্চিতে 800 না 1000 ক্যালোরি খাইছি আজকে, কারণ কাচ্চি একটু বেশি নিছিলাম। ঠিক আছে, এরকমও তো হইতে পারে। তো ওইরকম আপডেট ডিলিটের কাজ করবে। তাহলে আমার এখানে কি থাকা লাগবে? একটা ফর্ম থাকা লাগবে। তাহলে আমি এই যে কোডটা নিছি, এই কোডটাকে আবার কপি করে এখানে বলবো হেডারের নিচে কি করো। আচ্ছা, আমার হেডার কোডটা বলেন তো, এটা আমার হেডার না? ন্যাববার হেডার। তাহলে আমরা বলবো ন্যাববার বা হেডারের পরে ন্যাববার অর হেডার এর পর আমাকে একটা ইনপুট ফর্ম বানিয়ে দাও, যেন ইউজার কি করতে পারে? ফুড নেম অ্যান্ড ফুড, সেই ফুড এর ক্যালোরি ইনপুট দিতে পারে। হ্যাঁ, ইনপুট ফর্ম বানায় দাও বলছি তো। তাহলে দেখি সে কি করে। হিরো সেকশনের আগে, ন্যাপবারের পরে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। ঠিক আছে, সে আমাকে কোড দাও, ওই কোডের এই যে এই তুমি আমাকে ফুল কোড দাও। আমি এত বড় লেখা আমার দ্বারা সম্ভব না। আচ্ছা, ডিজাইনটা কপি করে সিএসএস এর ভিতরে দিয়ে দেই। ঠিক আছে, সিএসএস কোথায় আছে বলেন তো? জানেন? হেডের ভিতরে। এই যে হেডের ভিতরে স্টাইল দেখতে পাচ্ছি না, এটার ভিতরে, এইটার লাস্টের দিকে আমরা ডিজাইনটা ঢুকাই দেব। ঠিক আছে, আরে এই স্টাইল আছে না, এই মিডিয়ার আগে দিয়ে দেই। ঠিক আছে, রেসপন্সিভ করার জন্য করা হয়েছে। রেসপন্সিভ কি জিনিস সেটাও তো বুঝাইতে হবে। আচ্ছা, ডিজাইনটা দিয়ে দিলাম, আর কোডটা কপি করে কোথায় দিতে বলছে? বলছে ন্যাপবারের পরে বা হিরো সেকশনের পরে। তাহলে হিরো সেকশন কোথায় আছে খুঁজে বের করতে হবে। আর ন্যাব, এই যে ন্যাব আছে না, এইখানে যদি ক্লিক করি তাহলে ন্যাবটা ছোট হয়ে যাবে। এই যে দেখেন, ন্যাব শুরু আর শেষ এই হিরো সেকশনের আগে দিতে বলছি। বুঝতে পারছি? তাহলে কন্ট্রোল ভি। ঠিক আছে, এখন যদি আমরা যাই তাহলে দেখবো আমার এখানে একটা ফর্ম চলে আসার কথা।
আসছে একটা ফর্ম, তারপরে সবকিছু আসছে। তা আমরা এখন কাজ কি, এখানে আমরা কি করব, নাম লিখবো যে চিকেন ব্রেস্ট কত ক্যালোরি, 250 ক্যালোরি। ঠিক আছে, এখানে অ্যাড ফুড দিব, সে আমাকে ফুডটা অ্যাড করে এখানে নিচে দেখাবে, অথবা বামের সাইডে কিছু একটা জায়গায়। তাহলে আপাতত এইটা করব। এখন এই যে ডেটাটাকে যে ইনপুট দিব, এটার জন্য আমার ডেটাবেস লাগবে না? তাহলে ডেটাবেসের ভিতরে আমার টেবিল লাগবে না? তাহলে ওই টেবিলটা কই আছে? তাহলে আমরা কি করব, টেবিল বানাবো কোথায়? টেবিল বানাবো হচ্ছে মডেলের ভিতরে, বুঝতে পারছি? মডেলের ভিতরে টেবিল বানাতে হলে আমার কমান্ড কি, ক্লাস, মাই একটা মডেল ডট ফাইল, হ্যাঁ ক্লাস লিখবো। এবার টেবিলের নাম কি দিব, মিল, মিল। ঠিক আছে, মিল নামে আমরা একটা, হ্যাঁ ডাটাবেজের সাথে কাজ হলে ডাটাবেসটা আগে বানাইতে হবে, তো টেবিলটা বানাইতে হবে। ডাটাবেস অলরেডি আছে, টেবিলটা বানাইতে হবে। তো এই মিলটা বানাবো, রাইট? তাহলে মিলের ভিতরে কি করব আমরা, ইনহেরিট করব কাকে, এই মডেলসকে। তাহলে মডেলসটাকে কপি করে এনে এটার ভিতরে দিব। এটার কথাই বলতেছিলাম যে আমরা ক্লাসের ভিতরে ক্লাস, তো মডেলস হচ্ছে কি একটা অবজেক্ট, এটার ভিতরে আবার কাকে ইনহেরিট করবে, মডেলসকে, মডেলস। ক্লিয়ার? একটা মডেলে এম বড় হাতের, আর একটা হচ্ছে আচ্ছা এখানে এস হবে না, মডেল হবে, শুধু মডেল হবে। ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ। তাহলে আমাদের কয়টা ডেটা ইনপুট দিচ্ছে, দুইটা। আরেকটা ডেটা ইনপুট দিতে পারি কখন খাইছে, ডেট টাইম। ঠিক আছে, তাহলে আমরা কি করব এখন, ফুড নেম, তাহলে ফুড নেম এভাবে একটা ভ্যারিয়েবল বানালাম, ওটার ভিতরে কি দিব, মডেলস, মডেলস ডট, এখন ফুডের নামটা কিসে হয়, স্ট্রিং এ, তো এখানে স্ট্রিং দিতে হলে ক্যারেক্টার ফিল্ড দিতে হয়। আর ক্যারেক্টার ফিল্ড ইউজ করলে অবশ্যই অবশ্যই আপনাকে ম্যাক্স লেন্থ বলতেই হবে। আমরা একটা ফুডের নাম তো অনেক বড় হইতে পারে, রাইট? 100 ক্যারেক্টার দিয়ে দিলাম। ডিরেক্ট টেবিল মানে হইতো না এমন না, কিন্তু স্ট্রাকচারটা এটা, যে মডেল বানাইতে হবে, মডেল থেকে টেবিলটা তৈরি হবে। কারণ এই যে আমার যে একটা ডাটাবেস আছে, এটা ট্র্যাক করবে হচ্ছে আমার মাইগ্রেশন। ঠিক আছে, এখন আমরা আর কি দিব, কি দিব, ক্যালোরি, ক্যালোরি, ক্যালোরি। ক্যালোরিটা কিসে হবে, ইন্টিজারে না? তাহলে আমরা এখানে কি করব, মডেলস ডট কি, এটা ইন্টিজার ফিল্ড হবে, আই এন টি, ইন্টিজার ফিল্ড। বুঝতে পারছি? ইন্টিজার ফিল্ড দিয়ে ফার্স্ট ব্রেকেট শেষ, এটার কোনো লেন্থ নাই। বুঝতে পারছি? এখন আরেকটা জিনিস নিব, যে কবে খাইছি আর কোন সময় খাইছি। তাহলে ডেট এবং টাইম দুটাই নিব। তাহলে আমাদেরকে কি করতে হবে, ডেট টাইম, এটা নেওয়ার জন্য আমরা বলবো মডেলস, মডেলসের ভিতরে কাকে নিব, ডেট টাইম, ডেট টাইম ফিল্ড। দেখতে পাচ্ছেন, একটা আছে শুধু ডেট, আর একটা হচ্ছে ডেট টাইম ফিল্ড। ডেট টাইম ফিল্ড কি এখানে ওখানে একটা ক্যালেন্ডার জেনারেট হবে? আচ্ছা, এখন আমি ওটাকে এডিট করতে দিব না, সে যখনই এন্টার করবে অটোমেটিক যেন ডেটাটা নিয়ে নেয়। তাহলে এটা করার জন্য আমাকে কি করতে হবে, ডেট টাইম ফিল্ড পার্মানেন্ট। আচ্ছা ডেট টাইম ফিল্ডটা কিভাবে করতে হয়, এটা আমরা একটু সার্চ দেই, ডেট টাইম ফিল্ড ইন জ্যাঙ্গো। ঠিক আছে, ইন জ্যাঙ্গো মডেল। এখন তো জেমিনি ইনক্লুডেড, বুঝলেন নাই? জেমিনি আমাকে কোড দিয়ে দিবে। তো দেখেন, অটো 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 AUTO অটো, অটো কিভাবে নিব সেটা, তো সেটার জন্য অটো নাও অ্যাড ইকুয়াল টু ট্রু করে দিতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, এটা বলতেছে সেট হোয়েন ওয়ান্স দি অবজেক্ট ইজ ক্রিয়েটেড, তখন হচ্ছে অটো নাও অ্যাড। আর যখন আপনি এটাকে আবার আপডেট করবেন, তখন আবার আরেকটা আপডেট ডেট থাকতে হবে না? না হলে ব্যাংকে দেখবেন যে আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারেন, যে কোনো সময় টাকা উঠিয়ে নিতে পারেন, যে এই জন্য হচ্ছে যখন ক্রিয়েট হবে তখন একটা ডেট টাইম থাকবে, আবার যখন এটাকে চেঞ্জ করবেন, যতবার চেঞ্জ করবেন ততবার এই ডেট টাইম ফিল্ডটা চেঞ্জ হতে থাকবে, যে লাস্ট আপডেট কবে হয়েছে। বুঝতে পারছি? তা আমরা চাইলে দুইটাকে করতে পারি, একটা হলো ক্রিয়েটেড অ্যাড, আর একটা হলো আপডেটেড অ্যাড। তাহলে এই দুটোকে কপি করে নিয়ে যাই, ওখানে জাস্ট বসাই দিই। কোনো সমস্যা আছে? না, কারো কোনো অবজেকশন? না। ওকে, তাহলে জাস্ট বসাই দিই। মাঝখানে গ্যাপ না রাখলেও চলবে, রাখলেও কোনো সমস্যা নেই, তাহলে বরাবর হলেই হয়েছে।
এটা তো বুঝি, ইন্ডেন্টেশনটা ঠিক থাকলে হয়েছে। তাহলে আমরা কি কি করলাম, একটা ফুড নেম নিলাম, একটা ক্যালোরি নিলাম, আর কখন ক্রিয়েট করতেছি এটা অটো সে আমাদের যে ওএস আছে, অপারেটিং সিস্টেম আছে, এখান থেকে সে নিয়ে নিবে, আর যখন আপডেট করতেছি ওটাও সে নিয়ে নিবে অটো। বুঝতে পারছি? বাস আমার লেখা শেষ। এখন এটা কি করতে হবে, টেবিলে কনভার্ট করতে হবে। টেবিলে কনভার্ট করার জন্য আমাকে কি করতে হবে, মাইগ্রেশন করতে হবে। তো এটা আমরা অলরেডি একবার করছিলাম গত একবার ক্লাসে, সেটা করব। তা আমার মডেলের ভিতরে খালি টেবিলটা লিখলেই হবে না, এটাকে মাইগ্রেশনের ভিতরে নিয়ে আসতে হবে। এখন আপনি যদি এই মাইগ্রেশনে যান, দেখেন তো কোনো কিছু আছে, খালি একটা জিনিস আছে, তাও এটার ভিতরে কিছু নাই। তাহলে মাইগ্রেশন করলে এখানে আরেকটা জিনিস আসবে, সেটা কি? তাহলে মাইগ্রেশন করতে গেলে কি করব, জাস্ট এখানে মেক মাইগ্রেশন লিখব, মেক মাইগ্রেশনস। ঠিক আছে? তাহলে মেক মাইগ্রেশনস কখন লাগে? বুঝছি না, মাইগ্রেশনস, হ্যাঁ সরি। তাহলে যখন আমরা নতুন কোনো টেবিল লিখবো তখনই শুধুমাত্র আমার কি লাগবে, মেক মাইগ্রেশনস লাগবে। বুঝতে পারছি? তাহলে আমরা মিল নামে কি নতুন টেবিল তৈরি করছি, এবং এই জন্যই আমরা কি করলাম, মাইগ্রেশন করলাম। অবশ্যই ক্লাসটা লেখার পরে আপনি যদি আবার চেঞ্জ করেন, তাহলে আবার মেক মাইগ্রেশন দিয়ে আবার আপনাকে মাইগ্রেট করতে হবে। কথা কি বুঝছেন? আচ্ছা, তো তাহলে এইখানে আবার কিছু খেলা আছে। নতুন টেবিলের ভিতরে নতুন কলাম অ্যাড করলে তখন আবার লিখবেন, আবার মাইগ্রেশন করবেন, তখন আবার কি কনফ্লিক্ট হবে, যে আপনার তো আগের ডেটা আছে, তাহলে ওইগুলো কি হবে, তখন আপনার এই ডিফল্ট ভ্যালু দিয়ে ওগুলো বসাইতে হবে। সো ওগুলো আমরা ধীরে ধীরে করব। ঠিক আছে? আপাতত একটা টেবিল বানানো শিখছি, টেবিলটা লিখলাম, কোডে লিখলাম, এবার ওটাকে কি করলাম, মাইগ্রেশনস করলাম। এই মাইগ্রেশন কোথায় হলো, 001 ইনিশিয়াল ডট পাই এর ভিতরে। তো এটাকে আমরা পাইছি 001 ইনিশিয়াল ডট পাই। তার মানে আমার সিস্টেম এখন জানে যে আমি একটা টেবিল বানাইছি, আমার নিজের টেবিল বানাইছি, রাইট? আগের যেগুলো টেবিল বানানো আছে ওটা তো আছেই, মানে সিস্টেম আমাকে যেটা বানাই দিছে ওটা তো আছেই, আমি নিজে বানাইছি, এটা একটা সে সবুজ রাখলো। বুঝতে পারছি? কি কি বানাইছি সব সে লিখে রাখছে। আইডি অটোমেটিক নিছে, ফুড নেম, ক্যালোরি, ক্রিয়েটেড অ্যাট আর আপডেটেড অ্যাট। ওকে, এখন আমরা কি করব, এটাকে ডেটাবেজে নিয়ে আসবো। এখন ডেটাবেজটাকে আমরা যদি দেখতে যাই, দেখেন তো কিছু আসে, কিছু আছে। আমাদের যে বানানো টেবিল আছে ওগুলোকেও আমরা নিয়ে নেই, তা আমরা মাইগ্রেট করলে একসাথে দুটাই হয়ে যাবে। ঠিক আছে? তার মানে মাইগ্রেশনস করলাম, মাইগ্রেট করলে যত টেবিল আছে ওদের বানানো আর আমার যেটা বানালাম দুটো একসাথে মাইগ্রেট হয়ে যাবে। তাহলে আমরা কি করব, জাস্ট মাইগ্রেট কথাটা লিখবো, manage.py migrate। ক্লিয়ার? ওকে, দেখেন আমার যেটা টেবিল সেটাকেও সে অ্যাপ্লাই করে দিবে। এই যে মাই অ্যাপের 001 ইনিশিয়ালের ভিতরে যে কথাটা লিখছে ওটাকেও সে মাইগ্রেট করছে। তাহলে মাইগ্রেট তখনই হয় যখন মাইগ্রেশনস করা থাকে, ডাইরেক্ট মাইগ্রেট আপনি করতে পারবেন, মেক মাইগ্রেশনস করে তারপরে মাইগ্রেট করতে হবে। কারণ সিস্টেম যদি না জানে, সিস্টেমের মাধ্যমেই কিন্তু সে এটাকে মাইগ্রেট করতে পারছে, মানে ডাটাবেজে এটাকে বানাইতে পারছে। এখন যদি আমরা এই ডাটাবেসকে রিলোড দেই, তাহলে দেখবেন অনেকগুলো টেবিল আসছে, তার মধ্যে এই যে মাই অ্যাপের ভিতরে যে মিল নামে একটা আমার টেবিল তৈরি হয়েছে সেটাও সে বলে দিচ্ছে। টেবিলের ভিতরে কি কি আমরা ইনপুট নিতেছি সেটাও সে দেখাই দিচ্ছে। দেখেন, আইডি নিচ্ছি, ফুড নেম, ক্যালোরি, ক্রিয়েটেড অ্যাট, আপডেটেড অ্যাট। সবাই কি ক্লিয়ার? এখন আমাদের কি লাগবে, ক্রিয়েটেড অ্যাট আর আপডেটেড অ্যাট, এটা কিন্তু সে অটোমেটিক নিচ্ছে। তাহলে আমাদের দিতে হবে শুধু ক্যালোরি আর কি, ক্যালোরি মানে ফুডের নাম। আইডিটাও সে নিজে নিজে ক্রিয়েট করতেছে। কিভাবে ক্রিয়েট করতেছে, এখানে দেখেন ইনিশিয়াল ডট পায়ে এখানে বলতেছে বিগ অটো ফিল্ড। বুঝতে পারছি? তার মানে সে অটো ইনক্রিমেন্ট করবে, অটো এখানে বসাবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, আমরা যেমন হচ্ছে ডাটাবেজের ভিতরে এক একটা রো বসাইছি, তখন কি নাম্বার দিছি, সে অটো নিছে না একটা নাম্বার, ওইরকম এখানে সে অটো নাম্বারটা ক্রিয়েট করবে। ক্লিয়ার? এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি প্রাইমারি কি, দেখতে পাচ্ছেন অটো তৈরি করতেছে, তার মানে এই নাম্বারটা প্রাইমারি কি হিসেবে হবে। অটো ক্রিয়েটেড মানে সে অটো ক্রিয়েট হবে, এই নাম্বারটা অটো ক্রিয়েট হবে। এরপর আরেকটা জিনিস আছে সিরিয়ালাইজ, সিরিয়ালাইজটা কি হবে, ফলস হবে। এই সিরিয়ালাইজটা কি জিনিস এটা আমরা পরে দেখবো, না এটা এক দুই এই সিরিয়ালাইজ না, এটা হচ্ছে এপিআই বানানো সিরিয়ালাইজ, ওটা আমরা পরে দেখবো। এরপর হচ্ছে ভার্বস নেম, ভার্বস নেম মানে হচ্ছে আমার এখানে দেখাইতেছি কি আইডি হচ্ছে ছোট হাতের, কিন্তু যখন ডাটাবেজে দেখাবে তখন আপনাকে দেখাবে বড় হাতের আইডি। ভার্বস নেম মানে হচ্ছে কি কৃত্রিম নাম আছে এক, দেখানোর সময় আর আপনি যখন ঘুমান তখন লুঙ্গি পরে আপনার আপনার মতো করে আপনি ঘুমান, কিন্তু যখন ক্লাসে আসেন তখন কি ফিটফাট টিকটক, ওই একই মানুষ, কিন্তু যখন ঘরে থাকেন একরকম, বাইরে গেলে আরেক রকম। তো ওই ভার্বস নেমটাই হচ্ছে কি টেম্পোরারি আপনি যে জিনিসটা সাজেন।
ঠিক আছে, আলটিমেটলি আপনার যা আছে তাই। ওকে, তার মানে এইভাবে বুঝতে পারছি যে এই যে ইনিশিয়ালাইজেশনটা হচ্ছে এটা কার মাধ্যমে হচ্ছে বলেন তো? মাইগ্রেট কিভাবে হচ্ছে? মাইগ্রেশনটা কিভাবে হচ্ছে স্যার? আমরা কি করতাম? কনস্ট্রাক্টর কল করতাম না? এটাও কিন্তু কনস্ট্রাক্টর কলই হচ্ছে, বুঝতে পারছি? কনস্ট্রাক্টর কলের মাধ্যমে আমরা এই কাজগুলো করতেছি। এই যে দেখেন মাইগ্রেশনস এর ভিতরে মাইগ্রেশন করতেছি, মডেলস কে নিয়ে আসছে ইম্পোর্ট করে, দেখছেন এই মডেলস। তো যাই হোক, এগুলো বুঝতে পারছেন তো? এগুলো থেকে কোশ্চেন আসবে যে ভার্বস নেম কি, প্রাইমারি কি, তারপরে হচ্ছে ম্যাক্স লেন কেন লাগে, কোথায় লাগে। ম্যাক্স লেন শুধুমাত্র ক্যারেক্টার ফিল্ডে লাগে, আপনি চাইলে ইমেল ফিল্ডেও ইউজ করতে পারেন, বাট এরা। তারপর অটো নাও অ্যাড কিভাবে কাজ করে, অটো নাও অ্যাড কি, তারপর হচ্ছে অটো নাও এটার মানে কি, তো অটো নাও অ্যাড আর অটো নাও এর মধ্যে পার্থক্য কি বলতেই পারে, তখন পারবেন না? অটো নাও অ্যাড মানে কি, যখন ক্রিয়েট করি তখন লাগে, আর যখন আপডেট করি শুধু অটো নাও ইউজ করি, বুঝতে পারছি? ক্লিয়ার সবাই? আর ট্রু করলে এটা কাজ করবে, ফলস করে দিলে এটা কাজ করবে না, সোজা হিসাব। আচ্ছা, তার মানে আমার কি টেবিল তৈরি হয়ে গেছে। এখন আমরা কি করব? ফ্রন্ট এন্ড থেকে ডেটাকে ব্যাক এন্ডে পাঠাবো। তাহলে আমাদের এখন কি করব? সার্ভারে যে অ্যাডমিন, এই যে এখানে আসবো, এখানে কি করব? রিলোড দেই, কাজ করব, কারণ আমার সার্ভার রান হয়। তাহলে রান সার্ভার দেই, রান সার্ভার দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আমরা কি করব? এখানে ভ্যালুটাকে দিব। এখন যে ফর্মটা আমরা দিছি, ফর্মটা কই? ফর্মটা দিছি কোথায়? ফর্মের ভিতরে। ফর্মটা কই? এই যে ফর্ম। ফর্মে কি আমি কোনো মেথড দিছি? না ভ্যালুটা যে যাবে ওই ভ্যালুটার জন্য কোনো নেম দিছি? না আমরা গতদিন শিখেছিলাম নেমের ভিতরে আমরা ভ্যারিয়েবল নেমটা দেই, আর কোন মেথডে যাবে সেটা ফর্মের ভিতরে বলে দিতে হয়। তাহলে ফর্মের ভিতরে বলে দেই মেথড, কোন মেথডে দিব? গেট। গেটই দেই প্রথমবার। পোস্টেও দিব, পোস্টে দিলে এখানে কি দিতে হবে? সিএসআরএফ টোকেন, বুঝতে পারছি? আর শুধু গেট দিলে কিছুই লাগবে না। এখানে অবশ্যই একটা কি থাকতে হবে? নেম থাকতে হবে, নেম। নেমের ভিতরে আমরা যে ভ্যারিয়েবলটা দিব ওই ভ্যারিয়েবলটা ব্যাকএন্ডে যা ধরবো, বুঝতে পারছি? তাহলে আমরা এখানে কি নিচ্ছি? ফুডের নাম নিচ্ছি, তাহলে এফএন দিলাম। তার মানে কি এফএন এর ভিতরে ডেটাটা কি হবে? পাস হবে ব্যাকএন্ডে। তাহলে আমরা এটা তো আরেকটা ইনপুট, তাহলে এই ইনপুটের লাস্টে আমরা কি দিব? নেম। নেমের ভিতরে কি দিব? এটা কি দিছি? ক্যালোরি, সিএল। ওকে, তাহলে সিএল এর ভিতরে যাচ্ছে ক্যালোরি নামটা, আর এফএন এর ভিতরে কি যাচ্ছে? ফুডের নামটা। তাহলে এই দুটো যখন আমরা সাবমিট দিব তখন কোথায় যাবে ভ্যালুটা? ফাংশনে যাবে, ফাংশনে। তাহলে যে ফাংশন থেকে এটা রেন্ডার হয়েছে ওই ফাংশনে যাবে। আমরা চাইলে অন্য কোনো ফাংশনও এটাকে রেফার করতে পারি এখান থেকে, ঠিক আছে? কিন্তু ওটা পরে শিখবো, আগে সহজ যেটা সেটা শিখি। তাহলে এখান থেকে যখন রিপিট করব, আমরা যখন এটাকে কি করব? এখান থেকে যখন দিব, এই ধরেন চিকেনই খাইছি, চিকেন, আর ইয়া দিছি কত? 250 ধরেন। তাহলে এটাকে যখন আমরা অ্যাড ফুড দিব তখন চলে গেছে, কিন্তু এই যে দেখেন এফএন এর ভিতরে কি চলে গেছে? চিকেন, আর সিএল এর ভিতরে 250। কিন্তু এটা রিসিভ করার জন্য আমার ব্যাকএন্ড রেডি রাখতে হবে না? তাহলে আমার কোথায় যাইতে হবে? ভিউজ। তাহলে কোথায় আসতেছে? রিকোয়েস্টের মাধ্যমে। তাহলে এখানে আমাকে কি করতে হবে? ওটাকে রিসিভ করতে হবে। তাহলে কোন মেথডে আসতেছে? তাহলে আমাকে বলতে হবে ইফ এই যে রিকোয়েস্টটা আছে, এই রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল টু যদি কি হয়? গেট হয়। আচ্ছা, এটা বড় হাতে দিয়ে জিটি, ক্লিয়ার? তাহলে আমরা কি করব? ওই ভ্যালুটাকে রিসিভ করব। রিসিভ করে কার ভিতরে রাখবো? আরেকটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করতে হবে না ব্যাকএন্ডে? ধরেন আমরা ফুড এন এর ভিতরে এটাকে স্টোর করতেছি। কার ভিতরে? ফুড এন, মানে ফুড নেম। আপনি এখানে যে কোনো আপনার ভেরিয়েবল নেম লিখতে পারেন, বাট আমি আপনাদেরকে বোঝানোর জন্য ফুড এন লিখলাম, যে ফুডের নামটা এখানে আসবে। তাহলে আমরা কার মাধ্যমে রিসিভ করতেছি? রিকোয়েস্টের মাধ্যমে। তাহলে আমাকে বলতে হবে রিকোয়েস্ট ডট কার মাধ্যমে? কোন মেথড? তাহলে গেট ডট গেট মেথড। এই গেট মেথড কোনটা? আপনার ভিতরে কোনো কিছু আছে ওইটাকে নেওয়া। আর এই গেট মেথড কোনটা? যেটা দিয়ে আপনি HTTP এর মাধ্যমে নিয়ে আসতেছেন। আর এটা কি হচ্ছে? আপনার কোনো একটা কিছুর ভিতরে কিছু আছে ওইটাকে ডাইরেক্ট আপনি, তাই এটা দুই ভাবে করা যায়।
এখানে আপনি যদি গেট মেথড ইউজ না করে কি করতে পারেন, ডাইরেক্ট এখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে কি লিখতে পারেন, ডাবল কোটেশনে বা সিঙ্গেল কোটেশনে ওই নামটা দিতে পারেন এফএন, এভাবেও দিতে পারেন, আবার ডট লিখে গেট। কিন্তু এটা সবসময় কাজ করে না, এটা ডিকশনারির মতো। ডিকশনারির ভ্যালুগুলো আমরা কি করতাম, ডট গেট মেথডে নিয়ে আসতাম, মনে আছে? বলছিলাম যে এই গেট মেথড ইউজ হবে। তা আমরা চাইলে আমরা যে কোনো ডেটাকে কি করতে পারি, থার্ড ব্র্যাকেটের ভিতরে ওটার যে চাবিটার নাম দিয়ে দিতে পারি না, ওটার ভ্যালু এটার এটুকুর ভ্যালু ওটা চলে আসবে না, তাহলে ওটার ভ্যালুটা কার ভিতরে আসবে, ফুড এর ভিতরে। এখন আমরা কি করব, ক্যালোরি নিব, ক্যালোরি, ঠিক আছে? ক্যালোরির ভিতরে রিকোয়েস্ট ডট গেট মেথডেই তো আসতেছে নাকি, তারপরে থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা বলে দেব কি, সিএল, কারণ সিএল এর মাধ্যমে আসতেছে। রিসিভ যে করলাম, ব্যাকএন্ডেই আমি এটাকে টেস্ট করে দেখতে পারি যে আসলে ব্যাকএন্ডে ডাটাটা আসছে কিনা। তাহলে প্রিন্টের মধ্যে যদি দিয়ে দেই যে ফুড এন শিখাইতে তো ভালো লাগে, কিন্তু আপনারা বুঝেন কিনা এটা হলো একটা ব্যাপার। দেখেন ফুড এন আর এটা আমরা কি ভ্যারিয়েবল প্রিন্ট করতে পারি না? তাহলে এই প্রিন্টটা যদি করি তাহলে এটা চলে আসবে কোথায়, এইখানে। কারণ আমরা কি করি নাই, এইচটিএমএল এর ভিতরে শো করানোর জন্য রেন্ডার করি নাই, আমরা কি করছি, ব্যাকএন্ডে দেখার জন্য দিছি। এখন আবার যদি আমরা কি করি, এটাকে রিলোড দেই, তাহলে যে ডাটাটা আছে এটাই আবার চলে যাবে রিকোয়েস্ট হিসেবে, ঠিক আছে? আসলে দেখেন এখানে চলে আসে কিনা, আসছে চিকেন আর 250। আমরা কিন্তু আরেকবার ফর্ম পূরণ করতেই পারি, কিন্তু যদি রিলোড দেই তাহলে ওই ডাটাটা আবার রিকোয়েস্ট হিসেবে চলে যাবে, আবার রিলোড দিব, আবার ওই ডাটাটা এখানে চলে আসবে। কারণ কি, আমার এখানে দেখেন এফএন এর ভিতরে চিকেন আর 250 সে কি করছে, কুকিজ আকারে রেখে দিছে। যতক্ষণ না আমরা এটা কি করতেছি, এখান থেকে ক্লিয়ার করতেছি, ততক্ষণ পর্যন্ত আমাকে কি দিবে না। আচ্ছা এফএন ইফ দিয়ে তো করলামই, সমস্যা কি, এফএনটাকে সে খুঁজে পাচ্ছে না। মাল্টি ভ্যালু ডিকশনারি কি, এফএন এ ইস্যু হয়েছে, বাট এখানে তো এফএন কে সে রিসিভ করতেছে না, তাহলে সমস্যা কোথায়? ওহো, আচ্ছা গেট মেথড তো কাজ করতেছে না, তাহলে প্রবলেম কি? আচ্ছা আমরা আরেকটা জায়গায় দেই, এফএন 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 এফএন, তাহলে কোথায় থেকে সমস্যা হয়, এখান থেকে না? এফএন এর ভিতরে তো কোনো ভ্যালু দেয় নাই, তাহলে সে এফএন কে পাবে কোথায়? গেট মেথডে আমরা এই জন্যই দিই না, পোস্ট মেথডে দিলে সমস্যা হয় না। তাহলে আমাকে কি করতে হবে, দুটা দিয়ে কি করতে হবে, এটাকে বলা হয় কি না, সিএসআর টোকেন, ঠিক আছে? এই যে সেকেন্ড ব্র্যাকেট আর ভিতরে হচ্ছে ইয়া বানাচ্ছি, পার্সেন্টেজ দিচ্ছি, এটাকে কি বলে? না মডেল না, এটা প্লেস হোল্ডার বলে, আরেকটা নাম আছে। না না, এটা পরে বলতেছি, আমিও ভুলে গেছি। CSRF_token, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে আমাদের এটা এখানে পোস্ট। আচ্ছা আমরা এখানে কি করতে পারি, এখানে দিলাম, তারপর অল্টার টিপ দিয়ে এখানেও দিলাম, এখানেও দিলাম, ঠিক আছে? পোস্ট, ঠিক আছে? আর এটা আমরা ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে ডট গেট দিব, ডট গেট, এটাতে একটু ঝামেলা, ঠিক আছে? এই জন্যই আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করি না। ওকে, এখন আমরা যদি এটাকে রিলোড দেই তাহলে আশা করি সমস্যা হবে না, বুঝতে পারছি? এখন যদি আমরা অন্য কিছু দেই, ধরেন ম্যাঙ্গো যা খাইছেন ওটার উপরে একটা ক্যালোরি হিসাব করে ধরেন 500 ক্যালোরি খাই ফেলছে, অ্যাড করলাম, এই ডাটাটা আর এখানে দেখা যাচ্ছে না, কিন্তু ব্যাকএন্ডে কি আছে, চলে আসার কথা, এই যে ম্যাঙ্গো আর 500, ঠিক আছে? সবাই বুঝতে পারছি? তাহলে ব্যাকএন্ডে যেহেতু আসছে, তাহলে এটাকে আমরা কি করতে পারি,
ডাটাবেজেও এটাকে সুন্দর করে বসায় দিতে পারি। তাহলে ডাটাবেজে যদি বসাতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই যে ডাটাটাকে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তা আমার এখানে মডেলটাকে কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে, কারণ মডেলের ভিতরে তো আমার ডাটাটা আছে। তাহলে এখানে কি করব, ফ্রম কোথায় থেকে, মডেলস ডট মডেলস, ঠিক আছে। এখান থেকে ইম্পোর্ট করব কাকে, কোন মডেলের ভিতরে ঢুকাতে চাই, মিলের ভিতরে, তাই না। এখন আমরা কি করব, এইটা না দিয়ে আমাদের ডাটাটা যেহেতু আসতেছে আমরা চেক করে ফেললাম, তাহলে এটাকে কোথায় ঢুকাবো, মিলের ভিতরে। তাহলে মিলের ভিতরে যদি আমরা ডাটা ঢুকাতে চাই তাহলে একটু সার্চ করে আসি কি বলে, ঠিক আছে। তাহলে ডাটা ক্রিয়েট করতেছি, ক্রিয়েট in Django কি model using views function, ঠিক আছে। যদি আপনাদের মনে না থাকে তখন এভাবে করবেন, তখন আপনাদের জেমিনি এমনি দিয়ে হেল্প করবে। বলছে objects dot create, এই কথাটা লাগবে, কিন্তু কখন লাগবে সেটা হচ্ছে যে আমরা কি করব, যে মডেলটা আছে ওই মডেলটা লিখবো, তারপর objects dot create এই কথাটা লিখবো। তাহলে আমাদের এখানে কি করতে হবে, আমাদের মডেল কি মিল না, তাহলে লিখতে হবে মিল ডট কি করব, অবজেক্টস। কারণ কি আমরা এখানে অবজেক্ট তৈরি করব, কারণ এই ভ্যালুটা কার, একটা অবজেক্টের না। তাহলে আমরা বলবো অবজেক্টস ডট ক্রিয়েট। এখন এটার ভিতরে কি করব, সবার প্রথমে আমার মডেলের ভিতরে যে নামগুলো আছে ফুড নেম আর ক্যালোরি, রাইট, এই ফুড নেম আর ক্যালোরিকে কপি করে নিয়ে আসবো, ফুড নেম আর ক্যালোরি এখানে যেভাবে আছে হুবহু নিয়ে এসে এখানে বসাই দেবো আগে, ঠিক আছে। ফুড নেম আর হচ্ছে ক্যালোরি বসালাম, তো এই দুটোকে আলাদা করে দেবো কমা দিয়ে। এখন কি করব, এই ফুড নেম কলামের নাম হচ্ছে ফুড নেম, ওই কলামের ভিতরে যে ডাটাটা ঢোকাবো, কোন ডাটাটা ঢোকাবো, আমরা যে ফুড নেমটা পাইলাম, রাইট, মানে খুব কঠিন কিছু, এই বসাই দিলাম। আর এই ক্যালোরির ভিতরে কোন ক্যালোরিকে বসাবো, ক্যালোরি কলামে এই ক্যালোরিটাকে বসাবো, বুঝতে পারছি, যেটা আমরা ফর্ম থেকে রিসিভ করলাম। তাহলে আমার এটা ডাটাবেজের ভিতরে অবজেক্ট হিসেবে ক্রিয়েট হয়ে যাবে, ক্লিয়ার। এখন চাইলে আমরা এই যে মিলটা আছে এই মিলের একটা অবজেক্ট তৈরি করে রাখতে পারি। আচ্ছা এটা এইভাবে থাকলেও হবে, বাট চাইলে আমরা একটা অবজেক্ট বানাইতে পারি, এটা পরে দেখবো, ঠিক আছে। তাহলে আমরা আবার হচ্ছে, আচ্ছা আমরা যে মডেলটা বানালাম এই মডেলটাকে আবার হচ্ছে আমার ডাটাবেজে মানে অ্যাডমিন প্যানেলে দেখতে হবে না। তাহলে অ্যাডমিন প্যানেলে দেখতে হলে আমাদের কিছু কমান্ড আছে না, কি করতে হবে, সুপার ইউজার বানাইতে হবে। তাহলে কন্ট্রোল সি দিয়ে আমরা বের হয়ে সুপার ইউজার আগে বানাই নিই, কারণ মডেলে তো চলে যাবে, এখন সুপার ইউজার না হলে তো আমরা দেখতে পাবো না। তাহলে বলবো ক্রিয়েট সুপার ইউজার, বুঝে বুঝে করতে পারবেন তো নাকি। এবার দিলাম আসাদ, পাসওয়ার্ডও দিলাম আসাদ। আচ্ছা এটা একটু বামে নেই, সরি ইমেল অ্যাড্রেস বলছে, ইমেল অ্যাড্রেস দিব না। ঠিক আছে, আমার ভুল হয়েছে এজন্য হচ্ছে এতগুলো রিপিট করলো, ঠিক আছে, আপনারা আবার কনফিউজড হবেন না। তা আমার কি সুপার ইউজার বানানো শেষ, এখন আমরা কি করব, রান সার্ভার দিয়ে ওখানে আগে ঢুকে আসবো, রাইট। তাহলে আমরা এই যে ইউআরএল আছে এই ইউআরএল এ আমরা কি করব, জাস্ট এটার পরে অ্যাডমিন কথাটা লিখে দিলে আমরা চলে যাব ড্যাশবোর্ডে, তাই না। ড্যাশবোর্ড আমাদের বানানোই আছে, লগইন। তাহলে আমরা সুপার ইউজার মাধ্যমে ঢুকলাম। এখন আমরা যে একটা টেবিল বানাইছিলাম ওই টেবিলটা এখানে আছে না, তাহলে এটা দেখানোর জন্য আমরা কি করব, অ্যাডমিনে যাব, অ্যাডমিনে গিয়ে আগে কাকে, মডেলকে দেখাবো, রাইট। তাহলে ফ্রম কোথায় থেকে, ডট মডেলস থেকে নিয়ে আসবো কাকে, ইম্পোর্ট করব কাকে, মিলকে, ঠিক আছে। এখন এই মিলটাকে যে দেখাবো তাহলে এটাকে রেজিস্টার করতে হবে, তাহলে লিখতে হবে অ্যাডমিন ডট সাইট, এগুলা একটু করতে করতে হয়ে যাবে রেজিস্টার। আমারও প্রথম খুব কষ্ট হইতো। এখানে কিন্তু আবার ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন হবে না, ঠিক আছে। তো আমরা মিলকে রেজিস্টার করলাম, এখন যদি রিলোড করি তাহলে দেখবো এই যে মিল চলে আসছে। এখন মিলের ভিতরে কোনো ডেটা আছে, কারণ আমরা এখনো বসাই নাই। হ্যাঁ এই যে views.py,
objects.create data। এখন আমরা যদি ফর্ম পূরণ করি, এই যে এখানে ফর্ম পূরণ করি, তাহলে ডাইরেক্ট ডাটাবেজে হিট করবে। কিভাবে? ধরেন আমরা এখন ম্যাঙ্গো দিলাম আর হচ্ছে 500 ক্যালোরি দিলাম, ঠিক আছে, অ্যাড ফুড দিলাম, দিছি না? এখানে যায় যদি একটু রিলোড দেই, তাহলে দেখেন মিল অবজেক্ট 1 দেখাচ্ছে। এটার ভিতরে ঢুকলে দেখবেন যে ম্যাঙ্গো আর 500 দেখাচ্ছে। বুঝতে পারছি? এখন আমাদের এখানে দেখাচ্ছে কি মিল অবজেক্ট 1, কিন্তু আমরা চাই যে যে নামে এখানে আসছে ওই নামটা এখানে শো করতে। তাহলে এখানে কোন মেথডটা ইউজ করব? str মেথড। str মেথড কি করে? অটোমেটিক রিটার্ন করে, রাইট? মনে আছে? তাহলে আমরা এখানে কি করতে পারি? এই যে মডেলসে যাব, এইটার এখানেই আমরা তাকে কি করব? ওই যখন টেবিলটা দেখাবে তখন def _ str _ ফার্স্ট ব্র্যাকেট, এটার ভিতরে কি দিব? সেলফ দিয়ে দিব, ঠিক আছে? দিয়ে আমরা রিটার্ন করব কি? রিটার্ন করব সেলফ ডট কাকে? ফুড নেমকে, ঠিক আছে? তাহলে এখন এটা যদি রিলোড দেন, তাহলে ফুডের নামটা চলে আসছে ম্যাঙ্গো। আপনি যদি চান যে না ম্যাঙ্গোর সাথে আরো কিছু দেখাবেন, দেখাতে পারবেন না? তাহলে কিভাবে দেখাবো? তাহলে এখানে আমাকে কি করতে হবে? পুরোটাই কি করতে হবে? এই ক্যালোরি কি ইন্টিজার না? তো str মেথড কি ইন্টিজারকে রিটার্ন করে? তাহলে আমাকে কি করতে হবে? f স্ট্রিং এর ভিতরে ডাবল কোটেশন দিয়ে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এটা দিতে হবে, আবার এটাকে স্পেস দিয়ে সেলফ ডট কত? ক্যালোরি। কেন আসতেছে না বলুন তো? কারণ আমরা কি করছি? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেই। ওকে, এখন এটাকে কি করতে হবে? ক্লোজ করতে হবে ডাবল কোটেশন দিয়ে, ঠিক আছে? এখন যদি আমরা এখানে রিলোড দেই, তাহলে দেখবো ম্যাঙ্গো আর 500 দুটাই চলে আসছে। তাহলে আগে কি ছিল? অবজেক্ট মিল অবজেক্ট 1, আর এখন কি দেখায়? ভিতরে কি ডেটা আছে সেটাও আমরা দেখতে পাই। না, কলাম আকারে কেন? কলাম আকারে দেখাবে যে এখানে, আর আপনি যেটা দেখতে যাচ্ছেন ওটা তো আমার ডাটাবেজে দেখতে পাবো। এই যে ডাটাবেজে এই যে এইভাবে দেখতে পাবো। এটা রিলোড দেই, তাহলে দেখবেন এখানে ডেটা চলে আসছে। কই গেল? এই যে মিলে ম্যাঙ্গো 500 দেখাচ্ছে। আবার এখানে নিচে আসবে আরেকটা এখন ভ্যালু দেই, ঠিক আছে? হ্যাঁ, এখানেই তো টেবিলের ফরম্যাটে দেখানো যায়, আমরা করা যাবে, সমস্যা নেই। ওই অ্যাডমিন থেকে আরো কিছু কোড আছে, করে ওটা আরেকদিন দেখাবো, ঠিক আছে? আমরা ধরেন চিকেনকে দিলাম 250, ঠিক আছে, অ্যাড করলাম, এখানে দেখবেন চলে আসছে যে চিকেন 250। এখানে আবার অর্ডারও করা যায়, ঠিক আছে? ওই আপনি যেটা বলতেছেন এখানে অর্ডারও করা যাবে, যে যেটা লেটেস্ট ঢুকছে সেটা। হ্যাঁ হ্যাঁ, এখানে অনেকগুলো অপশন অ্যাড করা যায়, ঠিক আছে? ওই অপশনগুলো দেখাবো। এখানে ডিলিট করা যায় আর কি, যে আপনি কোনো একটাকে ডিলিট করবেন, এখানে গেলে ডিলিট, হ্যাঁ, রান করলে তখন এই ডিলিট আসবে, ঠিক আছে? বুঝতে পারছি? তো এই পর্যন্ত বুঝছি যে আমরা এখন কি করলাম? ব্যাকএন্ড থেকে ডেটাটাকে নিয়ে আসলাম। এখন ডেটাবেজে ডেটা আছে, এই ডেটাটাকে আমরা কোথায় দেখতে চাই? অন্য একটা জায়গায় দেখতে চাই। তাহলে হ্যাঁ, আরেকটা পেজে দেখতে চাই ধরেন। তাহলে আমরা কি করব? আমরা এখন ভিউজে যাব, ভিউজে যায় বলবো যে বাবা তোমার তো ডেটা অলরেডি ডেটাবেজে আছে, তাহলে আমরা একটা ফাংশন বানাই যেখানে আমরা কি করব? শো করব। তাহলে শো নামে একটা ফাংশন বানাই দিলাম। এখানে রিকোয়েস্ট আসবে, রিকোয়েস্ট আসলে আমরা বলবো যে তুমি কি করো? রিটার্ন করো কার ভিতরে? রেন্ডার করবা কার ভিতরে? HTML এর ভিতরে। তো ওই HTML কি আছে আমার কাছে? তাহলে বানাইতে হবে, সোজা হিসাব। তাহলে আমরা কি করব? এখানে একটা HTML বানাবো, HTML এ বানাই, হ্যাঁ ওই HTML এও দেখানো যায়। তাহলে ডাটা পাঠাই দিতে হবে, তাহলে আমরা ওই HTML এই দেখাই নিচে, ওটা নিচে, তাই না? তো আমরা এখন তাহলে কি করব? home.html এর ভিতরে দেখাবো না, home.html ওই পেজে দেখালাম, আলাদা একটা পেজে দেখাতে পারি, কোনো সমস্যা নেই। একটা পেজে দেখালে আরেকটা বুঝে যাবেন। তো এখন আমাকে কি করতে হবে? যে ডাটাগুলো অলরেডি ওখানে আছে ওই ডাটাগুলোকে কোয়েরি করে নিয়ে আসতে হবে, ফেচ করে নিয়ে আসতে হবে। তাহলে ফেচ করার জন্য আমাকে কি করতে হবে? একটা ভ্যারিয়েবলের ভিতরে ভ্যালুগুলো রাখতে হবে, লিস্ট আকারে থাকুক আর যেভাবে হোক, তাই না? তাহলে ধরেন ডেটা নামে একটা নিলাম। এখন আমরা কি করব? কোয়েরি করব, রাইট? কোথায় থেকে কোয়েরি করব? মিল থেকে। তাহলে মিল
ডট অবজেক্টস ডট অল। এটা দিলেই কি হয়ে যাবে, যত ডেটা আছে সব চলে আসবে। তাহলে বললাম যে কোন টেবিল থেকে কোন অবজেক্ট গুলা, অল মানে পুরোটা, আর যদি একটা নেই তখন গেট মেথড, ঠিক আছে, আর অল মানে সব। তাহলে এই ডেটাটাকে কি করব, ট্রান্সফার করে পাঠিয়ে দিব কোথায়, হ্যাঁ ওটাই ওআরএম এ কনভার্ট হয়ে যাচ্ছে, এটাকে ওআরএম বলা হয়, অবজেক্ট রিলেশনাল মডেল ম্যাপিং। হ্যাঁ ঠিক আছে, তারপরে এখানে কমা দিয়ে আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ধরেন ডাবল কোটেশনে ডিকশনারি আকারে ডাটাটা পাঠিয়ে দিব, ডেটাস, ডেটা বা ডি এর ভিতরে, আচ্ছা ডেটা লিখলাম, আর এটাকে ডি করে দিলাম একটা সিঙ্গেল লেটার, সমস্যা আছে? তাহলে কোলন দিয়ে ডি কে পাঠিয়ে দিলাম, তাহলে ডি কার ভিতরে যাচ্ছে, ডেটা। তাহলে হোমের ভিতরে আমাকে এটা কি করতে হবে, রিসিভ করতে হবে, রাইট? আচ্ছা এখন আমি চ্যাট জিপিটি হেল্প নেই, চ্যাট জিপিটি কে বলি যে বাবা তুমি কি করো, এই যে ফরম্যাট ডেটাটা আছে এই ডেটাটাকে আমরা কি করতে চাই, ডাইনামিক আকারে টেবিলে শো করতে চাই, ঠিক আছে। উপরের সাবমিটেড ডেটা গুলো একটা টেবিলে শো করতে চাই, টেবিলটা দাও, ঠিক আছে। তাহলে ও আমাকে একটা টেবিলের হচ্ছে ইয়া দিবে, ফরম্যাট দিবে, ওটাকে কপি করব, ঠিক আছে। এই যে একটা সেকশন বানাই দিছে আর এটা ডিজাইন দিছে, ঠিক আছে। তাহলে এই কোডটাকে কপি করে আমরা বসাই দিব কার ভিতরে, এই হোমের ভিতরে, এই ফর্মের নিচে, যেন ফর্মের সাথে সাথে আমাকে ডেটাগুলো দেখায় দেয়, ওকে। আর ওটার যে ডিজাইনটা আছে ডিজাইনটা কপি করে বসাই দিব কোথায়, হেডে, হেডে হেডে হেড, হেড মারবো, ঠিক আছে। ধরেন এই HTML এখানে ভরে দিলাম, যেখানেই দেন কোনো সমস্যা নেই, ঠিক আছে, ফরম্যাট করে দিলাম, ঠিক আছে। এখন আমরা কি করব, এখানে যে কোডটা দিলাম এইখানে ডেটাটাকে ফেস করতে হবে না, হবে তো নাকি? হ্যাঁ ফেস করে নিয়ে আসছি, এখন ডেটাটাকে রেন্ডার করব। রেন্ডার করার জন্য দেখেন এখানে আমার সব ডামি ডেটা, এখানে গেলে আমরা দেখতে পাবো ডামি ডেটা দেখাচ্ছে, রাইট? কিন্তু আমার তো ডামি ডেটা লাগবে না, আমার এখানে ডাইনামিক ডেটা আছে। তাহলে এই হেডারটা যেটা আছে এটাকে শুধু রাখবো, আর এখানে যে ডেটাগুলো আছে এই ডেটাগুলোকে কি করব, ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে ডেটাবেস থেকে যে ডেটাগুলো আসতেছে ওইটার ইয়াগুলো লিখবো, ঠিক আছে। তাহলে ওটার জন্য আমাকে কি করতে হবে, একটা লুপের মধ্যে কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এই টেবিলের ভিতরে, টেবিল হেডের ভিতরে টি রো আছে, এইটাকে আমরা রাখবো, আর এই যে টিআর টিআর এগুলোকে আমরা কেটে দিব, তিনটা রো আছে না, একটা রো রাখবো, বাকিগুলো কেটে দিব, ঠিক আছে। এখন যদি আমরা এটাকে একটু দেখি তাহলে দেখবেন এখন একটা ডেটা আছে, এই ডেটাটাকেও মিশাই দিব কিন্তু ডাইনামিক ডেটাটাকে ভরে দিব, ঠিক আছে, যেন এই টেবিলের রোটাকে বারবার সে ইটারেট করতে পারে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করব, এখন আমাকে লুপের মাধ্যমে ডেটাটাকে ফেস করতে হবে, সেটার জন্য আমরা কি করব, একটা লুপ বানাবো। তাহলে লুপ বানাইতে হলে আমাদের যেহেতু পাইথনে কোড লিখবো HTML এর ভিতরে, সেটার জন্য আমাকে কি করতে হবে, একটা টেমপ্লেট বানাইতে হবে, এটা, ঠিক আছে। এটার ভিতরে লিখবো ফর আই দিয়ে লিখবো না ডি দিয়ে লিখবো, যে কোনো একটা নাম দিবেন, আই ইন কি পাঠাইছি, ডাটা, তাহলে ডেটা, বুঝতে পারছি। তাহলে এই ডেটার ভিতরে যত ডেটা আছে সে একটা একটা করে অবজেক্ট ধরবে আই এর ভিতরে। তাহলে ধরেন অবজেক্ট কোনটাকে বলতেছি, এই যে এটা পুরোটা একটা অবজেক্ট, তাহলে এক নাম্বার যখন আসবে তখন ওইটার আমি ফুড নেম আর ক্যালোরি নিব, তাহলে এগুলো কি প্রপার্টিজ। তাহলে আমার কি একটা পুরো অবজেক্টের ডেটা আছে, তাহলে ওটার ভিতরে প্রত্যেকটা প্রপার্টিজের ডেটাকে আমাকে ফেস করতে হবে, তাহলে কি করতে হবে, এখানে এখানে আমরা যদি HTML এর ভিতরে কোনো কিছু প্রিন্ট করতে চাই পাইথনের, তাহলে ডাবল কার্লি ব্রেস, ওটার ভিতরে কি করব, আই ডট আইডি দিব, তাহলে আইডিটা প্রিন্ট হবে। আবার আমরা কি করব, এইখানে আই ডট, এখন আমাকে কি মডেলের এটা নাম দিয়েছিলাম কি, ফুড নেম, তাহলে এইটাকে কপি করে নিয়ে যেতে হবে,
কোনো হেলাফেলা করা যাবে না। এখানে ইন্টেলিজেন্স দেয় না। না, ঠিক আছে? তাহলে আই ডট কাকে লাগবে? ক্যালোরি। তাহলে আমরা মডেল থেকে ক্যালোরিটাকে কপি করে নিয়ে আসি, হুবহু এই নামটাই এখানে দিতে হবে, কারণ কি এই ভ্যারিয়েবলের ভিতরে ভ্যালুটা আছে অবজেক্ট। মডেলটাকে দিতে হবে। এখন এই যে আমরা ফর লুপটাকে শুরু করছি, ফর লুপটাকে এখানে কি করতে হবে? এন্ড করতে হবে। সেটা করার জন্য আমরা কি করব? এটাকে এন্ড করব, ঠিক আছে? এন্ড ফর, ঠিক আছে? তারপরে আমরা এখন যদি আমরা এটাকে রিলোড করি, কিছু ডেটা আসে না, তাহলে রান সার্ভার নাই, আছে তো, তাহলে হয়তো কোথাও প্রবলেম হয়েছে, রাইট? তাহলে এই কোডটা আমার রিপিট হবে, সবই ঠিক আছে, এটা রিপিট হবে, সেটাও ঠিক আছে। আইডি ফুডের এটা এই যে আইডি ফুড টেবিল এই টেবিলে চ্যাটজিপিটি দেখতে দিবে। আরে না, চ্যাট জিপিটি লাগবে না, আমার ডেটাটা আসতেছে কিনা এটা আগে দেখতে হবে। আচ্ছা, এই লেখাটার ফরম্যাট ঠিক আছে কিনা এটা আগে চেক করি। হয়ে গেল। ঠিক না থাকলে তো প্রবলেম করতো। হ্যাঁ, যদি ডাটা কনটেক্সট থেকে পাঠানো হয়ে থাকে তাহলে ফুড নেম ক্যালোরি মডেল ফিল্ড হয়, তাহলে সিনট্যাক্স টেমপ্লেট সিনট্যাক্স সঠিক আছে, সবই তো ঠিক আছে। এন্ড ফর ডেটা, ডিলিট বাটন কাজ করতে চাও, ডিলিট বাটনের কাজ তো পরে, আগে আমাকে এটা দেখতে হবে। এখান থেকে ডাটা আসতেছে, সেকশন রিড করতেছে, আচ্ছা আচ্ছা, ডাটাবেস থেকে ডাটা আসতেছে কিনা এটাও তো একটা চেক করার বিষয়। তাহলে আমরা এখানে কি করব? মডেলটাকে প্রিন্ট করব, প্রিন্ট ডি, ডি এর ভিতরে কয়টা ডাটা আছে এটা আমরা চেক করব, ঠিক আছে? এখন শো দিয়ে কল করতে হবে না। তাই শো তো আমার আলাদা দরকার নাই, তাহলে আমরা কি করতে পারি? এই জন্যই আসতেছে না, তাহলে আমরা এটা এখানে দেব, ঠিক আছে? তাহলে শো মেথড কি কল করতে হবে দরকার নেই। না, আর কল করার দরকার নাই, এখানে ডাইরেক্ট চলে আসবে। শো মেথডকে আর আমরা ইউজ করতেছি না, ঠিক আছে? তাই তো বলি আমরা মিস করতেছি কোথায়। আপনারা যে বললেন যে আলাদা না দিই, তখন আর মাথায় ছিল না। তা আমরা কি করতেছি, যে ডাটাটাই আসতেছে যদি রিকোয়েস্টটা ফুলফিল হয় তাহলে এটা আসতেছে না, তাই আমরা এটা না করে এইভাবে করে দেই। কারণ কি? কারণ এটা তো সবসময় এটা আসবে, রাইট? তাহলে এখানে আমরা এটাকে রান করি, এই ডাটা চলে আসছে, ঠিক আছে? এখন আমরা যদি নতুন ডেটা অ্যাড করি তাহলে কি আসবে এটা বলেন। না, আপনারা বলবেন না, বুঝছি আপনারা কেউ কিছু খান না, ঠিক আছে? অ্যাড করে দিলাম, অ্যাড করার পর দেখেন নিচে অটোমেটিক চলে আসছে, সবাইকে বুঝছি? জি স্যার। ক্লিয়ার? তাহলে এখন আমরা কি করব? ডিলিট এর কাজ করব আর এডিট এর কাজ করব। তাহলে এখানে অ্যাকশন কি বাটন আছে? ডিলিট, তাই না? তাহলে এই ডিলিট বাটনে কি আমরা কোনো কাজ করছি? তাহলে এই ডিলিট বাটনে কাজ করি নাই, তাহলে ডিলিট একটা করে দেই, এডিটটা আমরা নেক্সট দিন দেব, কারণ এডিটটা একটু প্যারা আছে, কারণ এডিটটা প্রত্যেকটা ডেটা অ্যাডমিন প্রিভিলেজ থাকবে যে জিনিসে করতে পারবেন না। কি প্রিভিলেজ ম্যানেজমেন্ট আরো পরে আমরা লগইন টগইন ওগুলো পরে দিব, ঠিক আছে? আপাতত আমরা করে দেখতেছি ক্রুড অপারেশন একটার উপরে, ঠিক আছে? তা আমরা এখানে কি দিব? একটা ইউআরএল দেব, রাইট? লিংক দিব, লিংক, ঠিক আছে? তো এটা করার জন্য আমাদের কি লাগবে? এই 47 বেজে গেছে, জি স্যার। আসলে আমার তো কথা নেই স্যার। যত ডিটেইলসটা একটু দেখেন। হ্যাঁ